إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শাবান মাসের শেষ রমজানের পূর্বের জুমায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান অত্যন্ত নিকটে। মাহে রমাদান গুরুত্বপূর্ণ মাস, তওবার মাস, সিয়ামের মাস, কোরআন নাজিলের মাস। মাহে রমজান জিহাদের মাস। মাহে রমজান দোয়া কবুলের মাস। মাহে রমজান কিয়ামুল লাইলের মাস। বিভিন্ন কারণে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এ মাসের মধ্যে রয়েছে একটি রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম, লাইলাতুল কদর যাকে বলা হয়। এ কারণেই রমজানুল করিমকে যথাযথভাবে পালন করা, এর জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। প্রথম প্রস্তুতি ছিল নিজের আকীদাকে শিরক এবং বিদআত থেকে মুক্ত করা, আমলকে সুন্নাহ মোতাবেক করা, যা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে আমলটাকে জেনে শুনে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো আমল করা। এজন্য আজকের জুমায় আলোচনা হবে সাওম এবং তার আনুষঙ্গিক বিষয় নিয়ে। সিয়াম, সাওম শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, কথা থেকে বিরত থাকা, খানা পিনা থেকে বিরত থাকা, যে কোনো বিরত থাকাকেই সাওম বলা হয় আরবিতে। কোরআনের সূরা মারইয়াম এর ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। তুমি যদি কোনো মানুষকে দেখো তাহলে বলো, আমি রহমান দয়াময় আল্লাহর উদ্দেশ্যে সাওম মানত করেছি, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। এই আয়াতে বর্ণিত সাওম শব্দটি কথা থেকে বিরত থাকার অর্থে ব্যবহৃত হয়েছে। ইসলামের পরিভাষায় সাওম বলা হয় আল ইমসাকু আনিল মুফাত্তিরাত মিন তুলুইল ফাজর ইলা তুলুইশ শামস মা'আন নিয়ত। নিয়তের সাথে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম ভঙ্গকারী সকল বিষয় থেকে বিরত থাকা। খানা পিনা, স্ত্রী সহবাস এবং আরো যে সকল কারণে সাওম ভঙ্গ হয়ে যায় সেগুলো থেকে বিরত থাকা। সাওম ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের মানুষ যেটাকে রোজা বলে,
এটা আমরা বহুবার উল্লেখ করেছি। ইসলামের পরিভাষাকে, কোরআন এবং সুন্নাহর পরিভাষাকে এদেশের মানুষ পরিবর্তন করেছে। কোরআনে বলা হয়েছে সালাত, এদেশের মানুষ নাম দিয়েছে নামাজ। কোরআন এবং হাদিসে বলা হয়েছে সাওম, এদেশের মানুষ নাম দিয়েছে রোজা। আল্লাহকেও ছাড়েনি, আল্লাহকে বানিয়েছে খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, আল আসমাউল হুসনা, সুন্দর নাম। ফাদউহু বিহা, অতএব তোমরা আল্লাহকে সে নামেই ডাকো। আল্লাহ নিজের নামগুলো নিজে রেখেছেন। শুধু তাই না, এই নামগুলোকে আসমাউল হুসনা বলে খেতাব দিয়েছেন, সুন্দর নাম। এরপরে আবার ওই নামে ডাকার জন্য হুকুম করেছেন। এরপরে আল্লাহর দেয়া সেই নামগুলোকে বাদ দিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া কোনো নাম দিয়ে ডাকা আল্লাহর সঙ্গে কত বড় বেয়াদবি করা। আল্লাহর যে নামগুলো রয়েছে তার মধ্যে কোনো খোদা নেই। এজন্য মনে রাখতে হবে, অনেকের কাছে বিষয়টা আশ্চর্যজনক মনে হয়। এদেশের সকলেই বলে অসুবিধা কি? অসুবিধা একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে পরিবর্তন করা হলো, আল্লাহর নির্দেশকে অমান্য করা হয়েছে। তোমার নিজের নামটাকে পরিবর্তন করে যদি কেউ বল্টু পল্টু এসব নামে ডাকে তাহলে নিশ্চয়ই তুমি রাগ করো। তোমার নামকে পরিবর্তন করে ব্যঙ্গ করলে তুমি যদি রাগ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নিজের নাম নিজে রেখেছেন, আসমাউল হুসনা বলে ঘোষণা করেছেন, এরপরে সেই নামের উসিলায় ডাকতে বলা হয়েছে। সেই নাম বাদ দিয়ে যখন মানুষ খোদা ডাকে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই খুশি হন না, বরং বেজার হয়ে যান। এজন্য আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। এখন থেকে আর খোদা হাফেজ নয়, কি শিখাতে হবে? আল্লাহ হাফেজ। কোরআনে বলা আছে, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ সর্বোত্তম হাফেজ, হেফাজতকারী, সংরক্ষণকারী। সুতরাং এটাও কোরআনে বলা আছে আল্লাহ হাফেজ বলতে হবে, খোদা হাফেজ নয়। আলোচনা হচ্ছিল সাওম শব্দকে আমরা পরিবর্তন করে বানিয়েছি রোজা। মুমিনরা কোরআনের পরিভাষাকে ব্যবহার করবে, সেজন্য আমাদের পরিভাষা হচ্ছে কোরআন এবং হাদিসের পরিভাষা সাওম এবং সিয়াম। যে ব্যক্তি সাওম পালন করে তাকে বলা হয় সায়েম, যে সালাত আদায় করে তাকে বলা হয় মুসাল্লি, যে সাওম পালন করবে তাকে বলা হবে সায়েম। এই সায়েম সম্পর্কে বলা হয়েছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার সাওম ভঙ্গকারী, সাওম বিনষ্টকারী, খানা পিনা, স্ত্রী সহবাস সহ আরো যেগুলো আলোচিত হবে, এর থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। এই সাওম শুধুমাত্র এই উম্মতের জন্যই ফরজ করা হয়নি, এই সিয়ামের বিধান ছিল আগের উম্মতের প্রতিও, এই উম্মতের প্রতিও ফরজ করা হয়েছে। কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে
সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি। অবশ্য আগের লোকদের প্রতি রমাদান মাসে দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম রাখা ফরজ ছিল এরকম কোন বিষয় জানা যায়নি। সিয়াম ছিল, হয়তো আশুরার সিয়াম ছিল বা অন্য রমজান মাস ছাড়া আরো সিয়াম ছিল, কিন্তু দীর্ঘ 1 মাস পর্যন্ত রমাদানুল কারীমে সিয়াম পালন করা এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কেন দান করলেন? কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো। এখানে বলা হয়েছে, কোরআন পরিষ্কার করে দিয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এরপরে কোরআনে আরেক আয়াতে বলা হয়েছে, সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের মধ্যে রয়েছে মানব জাতির জন্য হেদায়েত। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যের স্পষ্ট বর্ণনা রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেহ এই মাসে উপস্থিত হবে, এই মাসে উপনীত হবে, এই মাস পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে অবশ্যই এ মাসে সিয়াম পালন করবে, সিয়াম রাখবে। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপরে। প্রথম বিষয় হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর বিষয় হচ্ছে 2টা সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এরপরে 2 নম্বর হচ্ছে কামে সালাত, 3 নম্বর হচ্ছে ইতায়ে যাকাত, 4 নম্বর হচ্ছে সিয়ামে রমাজান, 5 নম্বর হচ্ছে হজ। এই 5টিকে বলা হয় ইসলামের পঞ্চবেনা, 5টা পিলার। সিয়ামের ফরজ ধাপে ধাপে হয়েছে, এজন্য প্রত্যেকটা মানুষের বিষয়গুলো স্পষ্ট থাকা, নতুবা কোরআন দিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক মানুষ কোরআনের ভিতরে না বোঝার কারণে সংঘর্ষ পায়, সাংঘর্ষিক বিষয় দেখতে পায়। একদিকে কোরআন বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই মাসে উপনীত হবে সে অবশ্যই সিয়াম রাখবে। আরেক আয়াতে বলা হয়েছে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু তাআমু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে এই মাসে সিয়াম রাখতে সক্ষম সে ফিদিয়া দিয়ে দিবে। এতে বোঝা যায় সিয়াম রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিদিয়া দেওয়া জায়েজ, না রেখে টাকা পয়সা দিয়ে দিল জায়েজ হয়ে যাবে। বিষয়টা বুঝতে হবে, সিয়াম ফরজ হয়েছে ধাপে ধাপে, মৌলিকভাবে 3টা ধাপে ফরজ হয়েছে। প্রথম পর্যায়ে সিয়াম ছিল আশুরার সিয়াম, সোমবার বৃহস্পতিবারের সিয়াম, প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের সিয়াম, জিলহজের 9 তারিখের সিয়াম। হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা
ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। হাদিসটা আছে আবু দাউদ 2439, নাসাইর 2415 নম্বর হাদিস। এমনি ভাবে প্রথম স্তরে এভাবে ছিল, এরপরে যখন সিয়াম ফরজ হলো, সিয়াম ফরজ হওয়ার পরে আশুরার সিয়াম আর ফরজ থাকলো না। হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াওম আশুরা ফিল জিলহিজ্জা। জাহিলি যুগের লোকেরা, মক্কার জাহেল লোকেরা জিলহজ আশুরা মাসে 10 তারিখে সিয়াম রাখত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রাখতে বললেন হাত্তা ফুরিদা রমাদান। রমজান ফরজ হওয়া পর্যন্ত এভাবেই চলছিল। এরপরে যখন রমাদান ফরজ হয়ে গেল, قال رسول الله صلى الله عليه وسلم من شاء فليصمه ومن شاء افطر। এখন থেকে যার মনে চায় সে আশুরার সিয়াম রাখবে, আর যার মনে চায় সে নাও রাখতে পারে। বিষয়টা ঐচ্ছিক হয়ে গেল। হাদিসটা বুখারীর 1893, মুসলিমের 2693, আবু দাউদের 2444, তিরমিজির 753, নাসাইর 2370 নম্বর হাদিস। এরপরে রমজান ফরজ হয়ে গেল, কিন্তু এ পর্যন্তই শেষ নয়। বিধানটা ছিল কঠিন। শুরুর দিকে রমজানের নিয়ম ছিল ইফতার করার পরে এশার সালাতের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে, স্ত্রী সহবাস করতে পারবে। এশার সালাত আদায় করে ফেললে অথবা যদি ঘুমিয়ে পড়ে, একবার ঘুমিয়ে পড়লে তারপরে উঠে আর খাওয়া দাওয়া করা যেত না। হাদিসে বলা হয়েছে, ওয়ারাফাউন লিমা কানা আলাইহিল আমরু ফি ইবতিদাইল ইসলাম ফাইন্নাহু কানা ইযা আফতারা আহাদুহুম। যখন কোন ব্যক্তি ইফতার করে ফেলতো, ইন্নামা ইয়াহিল্লু লাহুল আকলু ওয়াশ শুরবু ওয়াল জিমাউ ইলা সালাতিল ইশা আও ইয়ানামা ক্বাবলা যালিক। এশা পর্যন্ত অথবা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া করার, স্ত্রী সহবাস করার বিধান ছিল। ফামাতা নামা আও সাল্লাল ইশা, কিন্তু যদি ঘুমিয়ে পড়ে অথবা এশার সালাত আদায় করে ফেলে, হারুমা আলাইহি তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা ইলা লাইলাতিল কাবিলা, তাহলে পরবর্তী দিন রাত্র না আসা পর্যন্ত, অর্থাৎ ইফতারির টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া যেত না। ফাওয়াজাদু যালিকা মাশাক্কাতান কাবীরা, এটা উম্মতের জন্য খুবই কষ্টকর ছিল। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে বলা হয়েছে এই হাদিসটি। এ সম্পর্কে আরো একটা হাদিস রয়েছে। কায়েস ইবনে সারমা নামক একজন সাহাবী বাড়ি গেলেন, সারাদিন কাজকর্ম করলেন সিয়াম অবস্থায়। স্ত্রীকে বললেন, তোমার কাছে খাবার কিছু আছে কি? স্ত্রী বলল, খাবার কিছু নেই, তবে আমি তৈরি করে নিয়ে আসছি, অপেক্ষা করো। স্ত্রী তৈরি করে এসে দেখে যে তার স্বামী ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে আর খাওয়ার সুযোগ নেই। স্ত্রী বলল, খায়বাতান লাকা, তোমার জন্য বড় আফসোস হয়, তুমি না খেয়ে ঘুমিয়ে পড়লে। ফালাম্মা ইনতাসাফান নাহারু গুশিয়া আলাইহি, যখন দুপুর হয়ে গেল, লোকটা বেহুশ হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, কোরআনের আয়াত তারপরে নাজিল হয়ে যায়। সূরা বাকারার 187 নম্বর আয়াত এ প্রেক্ষিতে নাজিল হয়ে যায়। আরো এক ঘটনা ঘটল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। এরপরে উঠে স্ত্রী সহবাস করলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, আশকু ইলাল্লাহি ওয়া ইলাইকাল্লাযী সানাতু,
আমি যে অন্যায় করেছি সে ব্যাপারে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছি, আল্লাহর কাছে অভিযোগ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অন্যায় করেছো? তিনি বললেন, আমি রাতের বেলায় ঘুমানোর পরে আবার উঠে স্ত্রী সহবাস করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অন্যায় কাজ করেছো। এ দুটি ঘটনা ঘটার পরে কোরআনের বিধান নাজিল হয়ে গেল। এটা হচ্ছে তৃতীয় স্তর। সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এখন থেকে তোমাদের জন্য রাতের বেলায় স্ত্রী সহবাস করা, খাওয়া দাওয়া করা সবই হালাল করা হলো। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ তাআলা জেনে নিয়েছেন তোমরা নিজেদের উপরে খেয়ানত করেছো। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না। এখন থেকে তোমরা স্ত্রী সহবাস করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু। এবং তোমরা খাওয়া দাওয়া করবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হয়ে যায়, অর্থাৎ অন্ধকার থেকে সুবহে সাদেক আলাদা না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এটা নাজিল হয়ে যাওয়ার পরে এখন ইফতার করার পরে সুবহে সাদেক পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করা হালাল হয়ে গেল। এবং বর্তমানে এটাই চূড়ান্ত বিধান, সুবহে সাদেক পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান স্পষ্ট করে দিলেন, সাওম ফরজ হয়ে গেল এবং চূড়ান্ত ভাবে ফয়সালা হয়ে গেল। রমজানের রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। এরকম ভাবে সুবহে সাদেক পর্যন্ত যা কিছু করা যাবে। এমনকি একবার ভোর রাত্রে খেয়ে আপনি নিয়ত করে ফেললেন, এখনো সময় রয়ে গেছে, এরপরে একটু পানি খাওয়া প্রয়োজন বা অন্য কোনো ঔষধপত্র খাওয়া প্রয়োজন, এটা খাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক না হবে অতক্ষণ পর্যন্ত আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। অনেকে ভুল বুঝে একবার নিয়ত করে ঘুমিয়ে পড়েছি, এরপরে উঠে গেছি, এখনো সময় আছে কিন্তু খাওয়া যাবে না যেহেতু নিয়ত করে ফেলেছি, এটা ভুল। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা এখন খাওয়া দাওয়া করতে পারবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজর না হওয়া পর্যন্ত খেতে পারবে, মানে সুবহে সাদেক না হওয়া পর্যন্ত সবকিছু করতে পারবে। সিয়াম কেন ফরজ হলো? আল্লাহর কি উদ্দেশ্য মানুষকে এরকম খাওয়া দাওয়া করার থেকে বিরত রাখার? সিয়ামের উদ্দেশ্য শুধুমাত্র খানা পিনা স্ত্রী থেকে বিরত নয়। এটাই যদি হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কত সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের প্রতিদান শুধুমাত্র না খেয়ে থাকা, আর কত রাত্রি জাগরণকারী আছে রাত্রি জাগরণ করে ঘুম নষ্ট করা ছাড়া আর কিছুই বিনিময় পায় না। হাদিসটি আছে সুনানে দারিমির 2 খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকলো না,
সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে পানাহার থেকে বিরত থেকে আল্লাহর কোনো ফায়দা নেই। বুখারীর 1903 নম্বর হাদিস কিতাবুস সাওম দেখবেন। পরিষ্কার হয়ে গেল সাওমের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে না খেয়ে রাখা নয়, খানা পিনা স্ত্রী থেকে বিরত থাকা নয়, এগুলোর দ্বারা মূল উদ্দেশ্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে এই সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের প্রতি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? তাফসিরে ইবনে কাসিরের ভিতর রয়েছে হুদাল্লিল মুত্তাকিনের তাফসির করতে গিয়ে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে মুত্তাকিন কাকে বলে। তিনি তার ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি কাঁটাদার জঙ্গলে চলেছ? লোকটি বলল হ্যাঁ চলেছি। কিভাবে চলো? চলতে গিয়ে খেয়াল রাখি পায়ের তলায় কাঁটা বিদ্ধ হয় কিনা, মাথার দিকে খেয়াল রাখি মাথায় কাঁটার আঘাত লাগে কিনা, শরীরের দিকে খেয়াল রাখি কাঁটায় জড়ায় কিনা। এরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয় কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক তেমনি ভাবে জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে স্মরণ রেখে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা, আল্লাহর হুকুমগুলোকে পালন করা, এরকম ভাবে সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া, এবং এটা যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিন হওয়ার জন্যই সিয়ামের প্রশিক্ষণ। সিয়ামের উদ্দেশ্য প্রথম হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। মুমিনরা কেন এই কেন শব্দ পরিহার করবে? এতটুকু জানার অধিকার আছে এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সহিহ দলিল আছে কিনা, এটা চাইতে হবে। নতুবা আপনাকে আবার একজন জাল হাদিস শুনিয়ে বলবে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আর একজনে শোনাবে খাবার আগে আর খাবার পরে লবণ খাওয়া রাসূলের নির্দেশ, আর একজনে শিখাবে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, আর একজনে শিখাবে উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, আর একজনে শিখাবে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। সবগুলো আল হাদিস নামক জাল হাদিস। সবগুলো কি? আল হাদিস বলে প্রচার করা জাল হাদিস। এজন্য আপনাকে যাচাই করার অধিকার আছে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। এতটুকু যাচাই করার পরে আপনি যখন নিশ্চিত হলেন বিষয়টা কোরআনে আছে, বিষয়টা সহিহ হাদিসে আছে, এরপরে মুমিনদের আর কোনো কেন আর তেন জিজ্ঞেস করার সুযোগ নেই। মুমিনদের কাজ হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। এটার নাম ইবাদত। এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুতরাং মুমিনরা ইবাদত করবে। ইবাদত কোরআন হাদিসে প্রমাণিত কোন বিষয়কে যদি যুক্তি দিয়ে বিচার করা হয় এবং যুক্তির সঙ্গে না মিললে পরে আপত্তি করা হয়, তাহলে মনে রাখতে হবে তার মধ্যে আর ইবলিস শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যুগে একদল ফকির নামক লোক তৈরি হয়েছে, মারেফাতের নামে মুসলিম সমাজে হিন্দুত্ব ঢুকিয়েছে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। বাউল, মারেফাতপন্থী, আরো যেন কি কি বলা হয়। এই লোকগুলো, বর্তমান যুগের এই লোকগুলো ইসলামের ভিতরে এমন জঘন্য আকীদা প্রবেশ করিয়েছে যা শয়তান পর্যন্ত লজ্জা পায়। এরা সিদ্ধি অর্জন করে পঞ্চরস খায়,
মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, মানুষের পেশাব পায়খানা আর বীর্য, এই 5টা জিনিসকে মিলিয়ে অন্ধকার রাতে এরা খেলে পরে এদের সিদ্ধি অর্জন হয়। এরা শুধু এ পর্যন্তই না, এই পীরগুলো, এই মারেফাতপন্থী ফকিরপন্থী পীরগুলো বিসমিল্লাহকে উপহাস করে। তারা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ, বীজের মধ্যে আল্লাহ, মানে বীর্য খাইলে আল্লাহকে পাওয়া যাবে, পীরের বীর্য খেতে হবে। এই কারণে রাতের বেলায় বাতি বন্ধ করে মেয়ে লোক পুরুষ একাত্র হয়ে জিকির করে এক পর্যায়ে মারেফাতের অজ্ঞের ভিতরে চলে যায়, আল্লাহর সাথে মিশে যায়। এরপরে নারী পুরুষ জিনায় লিপ্ত হয়। সেই জিনার বীর্যর মধ্যে আটা ছেড়ে দিয়ে তা দিয়ে হালুয়া দিয়ে তৈরি করে তারপরে মুরিদদের খাওয়ানো হয়। এজন্য খবরদার, এ সকল পীরের দরবারে গিয়ে কেউ ভোগ খাবেন না। এদের দরবারে তাবাররুক বলা হয়। এই তাবাররুক বলতে যা খাওয়ানো হয় এগুলো খেলে পরে মানুষ তাদের ভক্ত হয়ে যায়। আর অনেকে বলে, আরে গিয়ে তো দেখলাম খুব ভক্ত হয়ে গেছি। ভক্ত তো হবাই, তোমার ভিতরে যতটুকু ঈমান ছিল ঈমান চলে গেছে, তুমি এখন শয়তানের খপ্পরে পড়ে শয়তানের ভক্ত হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে, ওই যে দরবারের পীরেরা গেলে পরে আপনাকে কিছু না কিছু খাওয়াবার জন্য খুব জোর করে। কারণ হচ্ছে এই, ওটা খাওয়াতে পারলেই তোমার ঈমান শেষ হয়ে যাবে, তুমি দরবারের ভক্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই মারেফাতপন্থী লোকগুলো ব্যাপক হারে প্রচার করছে। নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের না খেয়ে রাখে কি ফায়দা আছে? এগুলো মোল্লাদের শরিয়ত। আমাদের মারেফাত তার শরিয়তে শরিয়ত মানা যায় না, মারেফাতের মধ্যে শরিয়ত লাগে না। এটা প্রায় সকল পীরের মধ্যে আছে। একদল পীর হক্কানি দাবি করে, তাদের বইগুলো পড়বেন, আপনারা ভালো করে পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে, সব পীরের বইতে লেখা আছে। আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে শরিয়ত শিথিল হয়ে যায়। কেউ ভদ্রভাবে লিখেছে শরিয়ত শিথিল হয়ে যায়, কেউ লিখেছে পীরে কামেলের হুকুম পেলে শরিয়ত বিরোধী কাজ করা যায়। এদেশের সবচেয়ে হক্কানি পীর যে দাবি করে, যারা মুরিদরা নিজেদেরকে হকের ঠিকাদার মনে করে, সমস্ত অন্য যত দল আছে, অন্যপন্থী আছে, সকলের বিরুদ্ধে তারা ভণ্ড ফতুয়া দেয়। সেই চরমনাই পীরের আশেক মাসুক নামক বই আছে, ওই বইয়ে পরিষ্কার লেখা আছে, কামেল পীরের হুকুম পাইলে প্রকাশ্য শরিয়তের বিরুদ্ধে হুকুম করলে তাও মানতে হবে, তা আবার বিনা বাক্যে মানতে হবে। দলিল পেশ করেছে ফার্সি একটা কবিতা দিয়ে, জালালউদ্দিন রুমি, সে নাকি বলেছে, বমাই সাজ্জাদা রঙ্গিন কোন গরাত পীরে মুগা গুয়াত। তোমার কামেল পীর যদি তোমাকে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙ্গিন করে, ওই যায় নামাজে নামাজ পড়তে বলে তাই করো, কারণ পীর কি কম বুঝেছেন? পরিষ্কার লেখা চরমনাই পীরের বইতে। তাহলে বোঝা গেল পীর মুরিদি নামক যতগুলো তরিকা আছে, যতগুলো ফেরকা আছে, হক্কানি পীর হোক, নামাজি পীর হোক, জিকির করার পীর হোক, সব পীর একমত, কামেল পীর হুকুম করলে শরিয়ত মানা লাগে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি পীরগিরি নিয়ে পড়াশোনা করেছি, যত লাইনের পীর আছে সব পীর সম্পর্কে আমি পড়াশোনা করেছি। এমনকি সবচেয়ে হক্কানি পীর যারা দাবি করে, এদেশের আলেমদের অনেক পীরের তরিকা আছে, আপনারা তাদের বইগুলো পড়ে দেখেন, একই কথা লেখা হয়েছে যে শরিয়াত শিথিল হয়ে যায়। মারেফাত অর্জন করতে বলে শরিয়াত শিথিল হয়, তার মানে ভদ্র ভাষায় লিখেছে। ওই মাঝভান্ডারী, চন্দ্রপাড়া, দেওয়ানবাগী, এরা বলে সোজাভাবে যে শরিয়াত লাগে না। আর এই লোকগুলো যারা আলেম পীর যারা, তারা একটু ভদ্রভাবে বলে শরিয়াত শিথিল হয়ে যায়। ফলাফল একই, শিথিল হওয়া মানেই তো শরিয়াত পালন করা লাগে না। ভাইয়েরা আমার, এটা পরিষ্কার। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু,
তোমাদের যে কেহ এই মাসে উপনীত হবে সেজন্য অবশ্যই সাওম রাখে। এখানে বলা হয় নাই বীর হলে লাগবে না, মারিফাত অর্জনে লাগবে না, ফানাফিল্লাহ হলে লাগবে না। এই আয়াতের পরেও যারা আল্লাহর এই বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাওম কিনে উপহাস করে, রোজা রাখে বাদুরে, এই লোকগুলো ফকির হতে পারে, বীর হতে পারে, সুফি সম্রাট, আশিকে রাসূল, অমুক তমুক নাম দিতে পারে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর কাছে তারা মুমিন নয়, মুসলিম নয়, সবগুলো ইবলিস থেকেও খারাপ লোক। এজন্য মনে রাখতে হবে মুমিনরা ইবাদত করে, সাওম ফরজ, আল্লাহর হুকুম মেনে নিবে, বাস এটাই হচ্ছে মুমিনদের কাজ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এই, মানুষের মধ্যে বিপরীতমুখী দুটি স্বভাব রয়েছে। একটা হচ্ছে পশুত্বের স্বভাব। পশুর কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা, ঘুমানো, বাচ্চা প্রসব করা, জন্ম দেওয়া, এমনি ভাবে কামাই রোজগার করা, এ নিয়ে মারামারি করা। একটা কুকুর যদি একটা আস্ত গরুও পায়, মরা গরু, এটাকে সে দখল করবে, আর একটা কুকুর এলে তাকে আগে তাড়াবে, এরপরে আবার খাওয়া শুরু করবে, অথচ তার মতো 10টা কুকুর খেয়ে ওই গরু শেষ করতে পারবে না। এরপরেও সে অন্যকে বরদাস্ত করতে পারে না। মানুষের মধ্যে এই পশুত্বের স্বভাব আছে। মানুষ খাওয়া দাওয়া করে, মানুষ ঘুমায়, বাচ্চা জন্ম দেয়, এমনি ভাবে মানুষ কারাকারি করে, এ হচ্ছে একটা পশুত্বের স্বভাব। আর একদিকে আর একটা আছে মালায়েকাদের সিফাত, ফেরেশতা সিফাত, চরিত্র। মালায়েকাদের চরিত্র হচ্ছে কোনো কিছু খাবে না, পান করবে না, ঘুমাবে না, আল্লাহর নির্দেশ অমান্য করবে না। কোরআন পরিষ্কার বলছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন সে হুকুম তারা পালন করে, এর মধ্যে কোন রকম তারা ব্যতিক্রম করে না। এটা হচ্ছে ফেরেশতা চরিত্র। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটার জন্য। এই দুইটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান মানুষ কোনটাকে অগ্রাধিকার দেয়। সিয়ামের মাধ্যমে তাকে বলা হলো তোমাকে এই নির্দিষ্ট সময় পর্যন্ত খানা পিনা স্ত্রী ত্যাগ করতে হবে, পশুত্বের চরিত্রকে বিলুপ্ত করতে হবে, ফেরেশতা চরিত্রকে অগ্রাধিকার দিতে হবে। তুমি এটা করো কিনা? যখন কোন মানুষ আল্লাহর হুকুমকে স্মরণ করে, আল্লাহর হুকুমকে পালন করে, এই পশুত্বের স্বভাবকে বিসর্জন দিয়ে আল্লাহর ফেরেশতাদের চরিত্রকে অগ্রাধিকার দেয়, তখন সে সত্যিকার অর্থে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণ করতে পারে। তৃতীয় কারণ, মানুষের মধ্যে এর মধ্যে অনেক রোগ আছে। এটা একটা রোগের চিকিৎসা। এটা আমার কিতাবুল ঈমান পড়লে আপনারা পাবেন। আমি সেখানে প্রমাণ করেছি মানুষের দেহ একটা ছোট্ট পৃথিবী। এই বিশাল পৃথিবীতে যা কিছু রয়েছে, এই ক্ষুদ্র পৃথিবীতেও অর্থাৎ মানুষের দেহের মধ্যেও সবকিছু আছে। বিস্তারিত বলার আগে পৃথিবীতে 4টা জিনিস হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক উপাদান: আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের মধ্যে এগুলো আছে। মানুষের মধ্যে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে। আগুন আছে বলেই মানুষ অহংকার করে। আগুন আছে বলেই মানুষের মধ্যে জ্বর উঠলে শরীর গরম হয়ে যায়, দৌড় দিলে শরীর গরম হয়ে যায়, রাগ করলে শরীর গরম হয়ে যায়। এই জন্য হাদিসে বলা হয়েছে কারো রাগ যদি আসে দাঁড়ানো থাকলে বসে যাবে, তারপরে উযু করবে, এতেও না হলে গোসল করবে, রাগ প্রশমিত হবে। কারণ রাগ হচ্ছে আগুন থেকে। আগুন আছে। মানব দেহের ভিতরে পানি আছে। খালি পানি আছে তাই না, পৃথিবীতে যত রকমের পানি আছে মানব দেহের মধ্যে সব রকমের পানি রয়েছে। পৃথিবীতে কোথাও পানি লবণ পানি, কোথাও মিষ্টি পানি, কোথাও নষ্ট তিক্ত পানি, সাগরের পানি লবণ পানি, আবার পুকুরের পানি মিষ্টি পানি, ডোবার পানি নষ্ট পানি। মানব দেহের মধ্যে সব রকম পানি আছে। মানুষের জিহ্বার নিচ থেকে ভালো খাবার দেখলে যে পানি স্রোত বয়ে যায়, এ হচ্ছে মিষ্টি পানির ঝর্ণা।
আবার ঘামের পানি, চোখের পানি লবণ পানি, আবার পেশাবের পানি নষ্ট পানি, পিত্তের পানি তিতা পানি। এমনি ভাবে মানুষের দেহের মধ্যে রয়েছে মাটি। মাটি শুধু আছে তা না, পৃথিবীতে যত রকমের মাটি আছে মানুষের দেহের মধ্যে সব রকম মাটি আছে। পৃথিবীর মাটি, কোথাও ফসল বেশি হয়, উর্বর শক্তিমান জমিন, মানুষের মাথা, দাড়ি, আরো কিছু অংশ, এগুলো হচ্ছে সে উর্বর শক্তিমান জমিন। আবার পৃথিবীর কোন অংশ রয়েছে মরুভূমি, যেখানে কোনো ফসল উদ্ভিদ জন্ম হয় না, মানুষের হাতের তালু, পায়ের তালু হচ্ছে তার সাদৃশ্য। আবার কোথাও ফসল মোটামুটি হয়, শরীরের অন্য অন্য অঙ্গ হচ্ছে সেগুলোর সাদৃশ্য। এমনি ভাবে পানি রয়েছে, আগুন রয়েছে, মাটি রয়েছে। মাটিতে বনজঙ্গল থাকে, এখানেও বনজঙ্গল আছে। মাটির ভিতরে বিভিন্ন প্রাণী আছে, জঙ্গলে প্রাণী বসবাস করে। মানুষের মাথার মধ্যে উকুন তৈরি হয়, বিভিন্ন জীবাণু তৈরি হয়। এমনকি আমেরিকান একজন ডক্টর রোজ বেরি, তিনি লিখেছেন মানুষের দেহের মধ্যে 1000 প্রকারের জীবাণু বসবাস করে। ঈদের বাজারে বা কোন উৎসবের সময় মানুষের বাজারে যেরকম গাদাগাদি হয়, এরকম মানুষের দেহের চামড়ার উপরে 1000 রকমের জীবাণু গাদাগাদি করে চলাচল করে। শুধু তাই না, শুধু মুখের ভিতরে 200 প্রজাতির জীবাণু রয়েছে। মানুষ যখন 2 মিনিট ব্রাশ করে এগুলো শেষ হয়ে যায়। এমনি ভাবে মানব দেহের মধ্যে রক্তের সঙ্গে জীবাণু রয়েছে। এরকম ভাবে পেটের ভিতরে কৃমি রয়েছে, ফিতা কৃমি, গ্রহ কৃমি, আরো কত কিছু, এরকম অনেক জীবজন্তু রয়েছে এখানে। কি বুঝাতে চাচ্ছি, এই সবগুলোর মধ্যে বাতাস আছে মানুষের দেহে, বাতাস আছে, এটা আমরা সকলেই জানি। ভাইয়েরা আমার, কি বুঝাতে চাচ্ছি, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রোগ আছে। আগুনের বড় রোগ হচ্ছে অহংকার। আগুন অহংকারী শিখায়, আগুনের স্বভাব হচ্ছে বড়ত্ব শিখানো। এই কারণে ইবলিসকে যখন বলা হয়েছিল আদমকে সিজদা করো, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কি কারণে? সে এই যুক্তি পেশ করেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আর আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, অতএব আগুন মাটির সামনে নত হবে না। মানুষের মধ্যে আগুন আছে, মানুষ এজন্য অহংকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার রোগের চিকিৎসার জন্য, আগুনের থেকে স্বভাবগত অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করে দিয়েছেন। সালাতে প্রথম অপরাধীর মতো হাত তুলে বুকের উপরে হাত বেঁধে, এরপরে আবার রুকু দিকে মাথা নত করে, সর্বশেষ সিজদায় গিয়ে কপালটাকে মাটির সঙ্গে মিলিয়ে যেন সে প্রমাণ করছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে আমার সৃষ্টি, মাটির সঙ্গে বিলীন হয়ে যাব, মাটির সঙ্গে উঠতে হবে। এভাবে যখন একজন লোক নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, মাটির মানুষ প্রমাণ করে, তখনই সে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হিসেবে পরিচিতি লাভ করে। কবি ইকবাল বলেছেন, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি পৃথিবীকে কিছু দিতে চাও, নিজেকে আল্লাহর সত্যিকার বান্দা বানাতে চাও, আল্লাহর গোলাম প্রমাণ করতে চাও, তাহলে সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও। যেভাবে একটা শস্য দানা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, এরপরে তার থেকে অঙ্কুর গজায়, এরপরে লতা গাছ হয়, এরপর একটা বাগান হয়, ফল ফলাদিতে পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীর মানুষ উপকৃত হয়। ঠিক তেমনি ভাবে তুমিও যদি সত্যিকার অর্থে মানুষের উপকার করতে চাও, পৃথিবীতে মানুষ হয়ে থাকতে চাও, আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে সালাতের মাধ্যমে নিজেকে তুমি মাটির সঙ্গে বিলীন করে দাও। ঔষধ হয়ে গেল সালাত একটা। এমনি ভাবে মানুষের মধ্যে রয়েছে মাটি। মাটির বড় স্বভাব হচ্ছে কৃপণতা। যখন আপনি মাটির উপরে কিছু রাখবেন, আস্তে আস্তে মাটি ওটাকে ভিতরে নিয়ে যাবে। কৃপণতা, কুক্ষিগত করা মাটির স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কেবল বলে মালি মালি, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার সবকিছু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা ওয়া মা লাবিসতা ফাআবলাইতা ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইতা। হে বনি আদম, তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? তোমার তো ওই জিনিস যা তুমি এক রাস্তা দিয়ে খেয়েছো আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো। ওয়ামা লাবিসতা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছো আর পুরাতন করে নষ্ট করেছো এগুলো তোমার। ওয়ামা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি সাদকা করে আল্লাহর ভান্ডারে সঞ্চয় করেছো জমা করেছো তা তোমার। এছাড়া তোমার যত সম্পত্তি রয়েছে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার মালিকানা থেকে চলে গিয়ে ওয়ারিসদের মালিকানায় চলে গেছে। একজন লোক স্বপ্নের ব্যাখ্যা চাইল আল্লাহর নবীর কাছে। সে স্বপ্নে দেখেছে তার 3 জন বন্ধু, একজন মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর একজন কবর পর্যন্ত গিয়ে কাফন দাফনে ছিল, কাফন দাফন করে চলে গেছে, আর একজন তার সঙ্গে রয়ে গেছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, প্রথম বন্ধু যে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল সে অন্য কেউ না, এ হচ্ছে তোমার সম্পদ, তোমার মাল, যা কামাই করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছো, দিন রাত সবসময় চিন্তা করেছো, যেই মাল কামাই করার জন্য আল্লাহর বিধানের তোয়াক্কা করো নাই, হালাল হারাম বাছাই করো নাই, টেবিলের নিচ দিয়ে নিয়েছো, উপর দিয়ে নিয়েছো, এরকম ভাবে যত রকম উপায় পেয়েছো কামাই করেছো, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই মালের মালিকানা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় বন্ধু যে কবর পর্যন্ত গিয়েছে, এ হলো তোমার সন্তান, আত্মীয় স্বজন, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয় না, তারা তোমার জানাজা পড়বে, কবর দিবে, কবরে রাখবে, রাখার পরে তারা উঠে চলে আসবে, তোমার সঙ্গে আর কেউ থাকবে না। আর তৃতীয় বন্ধু হচ্ছে তোমার আমল, ভালো হোক আর মন্দ হোক, নেক আমল যদি থাকে তোমার মৃত্যুর পরে তোমার সঙ্গে থাকবে, কবরে যখন তোমাকে প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে, আমল যদি ভালো হয়, হাদিসে বলা হয়েছে একজন সুদর্শন বালক, একজন সুদর্শন কিশোর তার কবরে আসবে, আলোকিত হয়ে যাবে, লোকটা বলবে তুমি আবার কে? তোমার সৌন্দর্য মাশাআল্লাহ আর সবকিছু মেলান করে দিয়েছে। লোকটি বলবে আমি হচ্ছি তোমার নেক আমল, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন আমাকে তোমার সঙ্গ দেওয়ার জন্য, এবং কিয়ামতে ওঠা পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। পক্ষান্তরে যদি তোমার আমল বিনষ্ট হয়, খারাপ আমল করে থাকো, হাদিসে পরিষ্কার বলা আছে দুর্গন্ধ ময়লা যুক্ত একটা বুড়া মানুষের আকৃতিতে একটা লোক আসবে, এমনি বুড়া মানুষ, সাধারণত মানুষ বেশি একটা পছন্দ করে না। এরপরে দুর্গন্ধযুক্ত, শরীরের ভিতরে নানা রকমের পয়জন থাকবে, পচা ফোড়া, রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। এরপরে লোকটা দেখে আটকে যাবে, এমনি কবরে একা, আবার এরপরে আবার কত শাস্তি। এরপরে এই লোকটা আরেকটা অতিরিক্ত বিপদ, তুমি কে? তোমার এত বিশ্রী চেহারা, এত দুর্গন্ধ, তুমি কোত্থেকে এলে, কেন এলে? সে বলবে আমাকে চিনো না, আমি তো তোমার সেই আমল, সারা জীবন তুমি যা কামাই করেছো ওই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন, আমি তোমার সঙ্গে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, এবং তোমার থেকে আমি মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হব না। আমল সঙ্গে থাকবে। ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, মানুষ বলে আমার বাড়ি আমার গাড়ি আমার মাটি, সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলাম। এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা বিধান দিলেন, যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দিতে দিতে মানুষের এই কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যায়। এরপরে থাকে বাতাস। বাতাসের স্বভাব হচ্ছে যেখানে সে খালি পায় সেখানে দখল করে। মানুষেরও এই স্বভাবটা আছে, সব জায়গায় তার নাম প্রচার হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার চিকিৎসার জন্য হুকুম করেছেন তোমরা হজ করো। হজ করতে গেলে আরাফাতের ময়দানে, মুজদালিফার মাঠে, মিনায় ধনী গরিব আমির ফকির একাকার হয়ে যায়, পোশাক এক,
থাকার জায়গায় এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সবার এক। এর মাধ্যমে কারো কোনো বিশেষ মর্যাদা থাকে না। এর মাধ্যমে প্রমাণিত হয় আমার মধ্যে একজন সাধারণের মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহর বান্দা হিসেবে আমরা সকলেই সমান। এটার মাধ্যমে তার নামের কিছু আর থাকে না। অবশ্য দেশে আসলে হাজী সাহেব বলে সেটা ভিন্ন বিষয়। এটা একটা কুসংস্কার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর জীবনে একবার হজ করলে যদি হাজী সাহেব হয়, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে মুসল্লি সাহেব বলা দরকার। রমজান মাসে সিয়াম পালন করে তাকে সায়েম সাহেব বলা দরকার। এগুলো মানুষের তৈরি করা। আরবরা হাজ বলে, হাজ মানে যে হজ করছে। সালাত পড়া অবস্থা তাকে মুসল্লি বলা হয়, পড়া শেষ হয়ে গেলে তাকে মুসল্লি বলা হয় না। যেহেতু হজে যারা যায়, হজের কাজ করে, তাদেরকে আরো বলে হাজি। হাজি মানে হজ করনেওয়ালা। ওটার থেকে বাঙালি মনে করলো বোধহয় হাজি একটা নাম হয়ে গেছে। ভাইয়েরা আমার, এরপরে থাকলো আলোচ্য বিষয় যেটা নিয়ে আজকে, পানি। আরেকটা মৌলিক উপাদান। এই পানির স্বভাব হচ্ছে খালি জায়গা পেলে সে দখল করে। আপনি যদি পানিকে সমতল ভূমিতে ছাড়েন, এক জায়গায় বসে থাকবে না, আস্তে আস্তে জায়গা দখল করবে। মানুষের মধ্যে আছে এই পানি, এজন্য মানুষও আস্তে আস্তে কেমনে আরেকজনের জমি দখল করবে সেই চেষ্টা করে। গ্রামের লোক হলে ভূমির যে সীমানা পিলার আছে তা সরিয়ে তারপরে জমি দখল করে, কেটে কেটে রাস্তা কেটে জমি দখল করে। আর শহরের মানুষ হলে নিজের 10 তলা বিল্ডিং আছে, পাশে একটা ঝুপড়িওয়ালা আছে, সব সময় তার চিন্তা থাকে এই ঝুপড়িওয়ালা কখন বিপদে পড়ে টাকা পয়সার জন্য আসবে, তখন ওই তার বাড়িটা কিনে নিয়ে যেতে পারি, আমার এই বিল্ডিংটা আরেকটু বড় করতে পারি। লোভ, আল হিরস ওয়াত তামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যত বুড়ো হয় তার 2টা খাসলাত তত বেশি যুবক হয়। একটা হচ্ছে মালের প্রতি লোভ, আর একটা হচ্ছে বাঁচার জন্য লোভ। দেখবেন যুবকেরা আল্লাহর রাস্তায় দান বেশি করে, কিন্তু বেশিরভাগ, সব বুড়াদেরকে বলছি না, আমাদের মুরব্বী যারা এখানে তারা না, অন্য বুড়া যারা তাদেরকে বলছি। বুড়া ছেলে এখন পয়সা কামাই করে দান করছে, বুড়ার সহ্য হয় না, এত টাকা কেন দান করছো, কেমনে বাধা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, ইয়াশিবু ইবনে আদম ইয়াহরুমু ইবনে আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনাইনে। বনি আদম বুড়ো হতে থাকে আর তার 2টা বৈশিষ্ট্য যৌবন লাভ করতে থাকে, যুবক হতে থাকে। একটা হচ্ছে হুব্বুল মাল, মালের প্রতি তার লোভ, আর একটা হচ্ছে তার বয়স আরো বাড়ুক, আরো বাঁচুক, এটা থাকে। এই লোভ রোগের চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন সিয়াম। মানুষ সামনে খাবার পাবে, পানীয় পাবে, সব কিছু আছে, এরপরেও সে ব্যবহার করতে পারছে না আল্লাহর হুকুমকে স্মরণ রেখে। এরকম যদি অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গোপনে পানি পান করলো না, চৈত্র মাসে বিকেল বেলা গলা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, পানিও তার কাছে আছে, লোকজনও সামনে নেই, এরপরেও অতি গোপনে পানি পান না করে আল্লাহকে ভয় করে যে থাকলো, সেই ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে যখন ঘুষ সামনে আসবে, টেবিলের নিচ দিয়ে নেওয়ার সুযোগ আছে, সে বলবে না, ওই যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর হুকুম পালন করে রমজান মাসে গোপনে খাই নাই, সে আল্লাহ তাআলা টেবিলের নিচ দিয়ে নিলেও দেখতে পান, আর সে নিবে না। এমনি ভাবে যে আল্লাহর হুকুমে আমি রাত দিনের বেলায় খাবার দাবার স্ত্রী ব্যবহার দূরে থেকেছি, ওই আল্লাহর হুকুমে সে অন্য কোনো মেয়ে লোকের কাছে যাবে না, ওই আল্লাহর হুকুমে সে মদ খাবে না, কালোবাজারি করবে না, ওই আল্লাহর হুকুমে জুয়া খেলবে না, মিথ্যা কথা বলবে না। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শিক্ষা যার হলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি সিয়াম রাখা সত্ত্বেও মিথ্যা ত্যাগ করতে পারলো না, আর ভণ্ডামি আর মিথ্যা আমল ত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে কোনো আল্লাহর ফায়দা নেই। ভাইয়েরা আমার, অনেকে আছে তসবিহ টিপে, শোনা যায় যে ওই যে আপনার সদরঘাটের ওখানে ব্যবসায়ীরা আছে, হাজী সাহেব তো সবাই আছেনই পুরান ঢাকার, হাতে তসবিহ আছে, 1-এর 1, 2-এর 2, 5-এর 5 চলে গেছে পাশে, মাঝখানে 3 আর 4 উধাও হয়ে গেছে। সাধারণ ক্রেতা বাড়ি গিয়ে যখন মাল বিক্রি করে তখন লাভ হওয়া দূরের কথা, লস হয়ে গেছে। এইরকম হাজী সাহেব আর এইরকম রোজাদারের কোনো ফায়দা নেই।
ভাইরা আমার, অনেকে আছে এটাকে একটা ব্যবসার একটা পুঁজি হিসেবে ব্যবহার করে। ওই যে এক লোক হজ করতে গেছে, সাথে একটা বিড়াল নিয়ে গেছে, পোষ্য বিড়াল। এখন ইঁদুরেরা দেখলো যে মাশাআল্লাহ আমাদের বিড়াল সব হাজি সাহেব হয়ে গেছেন, আর খাবে না, চলো আমরা মুসাফা করে আসি। বড় ইঁদুরগুলো চিন্তা করলো, কে জানে, বিড়াল তো বিড়ালই, ওর চরিত্র বদলায় কিনা কে জানে, আগে ছোটগুলো পাঠাও, যদি ওরা নিরাপদে ফিরে আসে তাহলে আমরা যাব। বিড়াল হাজি সাহেব চিন্তা করলো, এক তো হজ করে আসলাম, ওদের একটা ভালো ধারণা আছে, প্রথমবারে হামলা করলে কেমন দেখা যায়। তাছাড়া সামনে যেগুলো আসছে ওগুলো তো ছোটগুলো, ওই যে বড়গুলো পিছনে বসে নেজ দাঁড়াচ্ছে, তাহলে প্রথমগুলো ধরা দরকার নেই, ওগুলো ছেড়ে দাও। আসলো, মুসাফা করলো, আর এমনি মাথায় হাত বলে দিল, যাও বা দোয়া করলাম। এরপরে বড়গুলো পিছন থেকে মনে করলো মাশাআল্লাহ হাজি সাহেব ভালো হয়ে গেছে, এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট নেই, বিড়াল আমাদেরকে খাবে না। ওরা সাহস করে সামনে আসলো, আর খপ করে ধরলো। বিড়াল বড়, ইঁদুর বড় বিপদে পড়ে গেল। বললো, আচ্ছা হাজি সাহেব আপনি খাবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, আপনার পেটে গেলে আমরা ধন্য হয়ে যাব, আমরা জান্নাতে চলে যাব, তো একটু দোয়া করে খান না। উদ্দেশ্য হলো দোয়া পড়লে মুখ খুলবে, এই ফাঁকে পালাবে। হাজি সাহেব এমন দোয়াই খুঁজে পেল যে এই দোয়ার কারণে আর মুখ খোলার প্রয়োজন নেই, বরং পিছিয়ে যাবে। দোয়া শুরু করলো, দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা। বাস কয়েক চাপড় জীবন শেষ। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল প্রতারক, একদল ব্যবসায়ী, আমি সবাইকে বলছি না, এক শ্রেণীর ব্যবসায়ী, এরা নিজের দাড়িকে, টুপিকে আর হাজি সাহেব হওয়া আর রোজাদার হওয়াকে পুঁজি করে মানুষের সঙ্গে প্রতারণা করে ধোঁকাবাজি করে। আর এই কারণে এদেশের নাস্তিকেরা দুই একটা এরকম ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবীর সুন্নাহকে উপহাস করে কোন সিনেমা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত প্রতারকের ভূমিকায় কোন দাড়ি টুপিওয়ালাকে ফিট না করা হয়। ঈদের সিনেমা তৈরি হচ্ছে, ঈদকে উপহাস করা হচ্ছে। ঈদ কি সিনেমা তৈরি করার জন্য? সিনেমার সঙ্গে ঈদের কোন সম্পর্ক আছে? এই লোকগুলো মুসলিম দাবি করে ঈদের সিনেমা তৈরি করার জন্য আরো কয়েক মাস আগের থেকে ব্যস্ত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আলোচনা হচ্ছিল এই সিয়াম হচ্ছে একটা চিকিৎসা, একটা ঔষধ। এই চারটা ঔষধ হচ্ছে মৌলিক চারটা রোগের ঔষধ। কিন্তু আপনারা জানেন ঔষধ খেতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হয়। ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে ঔষধ খেলে আরো ক্ষতির আশঙ্কা থাকে। ঠিক তেমনি ভাবে এই চারটা ঔষধ, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই চারটা ঔষধ খেলে, ব্যবহার করলে, আদায় করলে ততক্ষণ পর্যন্ত কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না হবে। এই কারণেই ওই হাদিস যেটা শুরুতে বলেছিলাম, ইসলামের পাঁচটা পিলার, এই সালাত, যাকাত, হজ, রমাদান, চারটা হচ্ছে চার কোণার পিলার। একটা তাবু যারা দেখেছেন, চার কোণায় চারটা খুঁটি থাকে, মাঝখানে একটা উঁচু খুঁটি থাকে। উঁচু খুঁটি না থাকলে কোনো ফায়দা হয় না, ওই চার পিলারে কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে আপনি যত হজ করেন, যত সালাত করেন, যত যাকাত দেন আর যত রোজা রাখেন, এইগুলোর কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত আপনার মূল খুঁটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না থাকবে। আমরা তো মানি ভাইয়েরা, আমি বহুবার আলোচনা করেছি, প্রাসঙ্গিকভাবে আজকে আলোচনা করছি। কি অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার? এই সাক্ষী এত বড় সাক্ষী। কোরআন বলছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ প্রশ্ন করেছেন, সেই সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুসলিম ছেলেদেরকে, মুসলিম যুবকদেরকে প্রশ্ন যদি করা হয়, আল্লাহ দা প্রশ্ন করেছেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারে না। যদি প্রশ্ন করা হয়, কোরআনে একটা এমন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছেন, সমস্ত জ্ঞানীরা দিয়েছেন। কি সেই সাক্ষী? বলতে পারে না। কোরআন অথচ স্পষ্ট করে দিয়েছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, কোরআন পরিষ্কার করে দিয়েছে ওই সাক্ষী অন্য কোন সাক্ষ্য নয়, ওই সাক্ষ্য হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রথম সাক্ষ্য। লা ইলাহার মানিটা কি? এই সাক্ষ্য না দিলে আপনার কিছুই হবে না, সালাত হবে না, যাকাত হবে না, সিয়াম হবে না, ওই পিলারের কোনো কাজ নেই। এই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহা নেই, সব বর্জন করতে হবে। আর ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করতে হবে। লা ইলাহা বলে সবকিছু খালি করতে হবে, ইল্লাল্লাহ দিয়ে পূরণ করতে হবে। এটা আমরা প্রায় বলে থাকি। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে আশহাদু আল্লা ইলাহা বলে সমস্ত ইলাহাকে বর্জন করা হয়েছে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, জুলফে দরাজ, কেসু দরাজ, খাজা নওয়াজ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, আতা বক্স, গঞ্জে বক্স, গাউসুল আজম, কুতুবে আক্তাব, যত রকমের গায়রুল্লাহ আছে, মাজারওয়ালা, দরগাওয়ালা, সবগুলোকে লা ইলাহার তরবারি দিয়ে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে গ্রহণ করার নাম হচ্ছে তাওহীদ। এটা নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার কি আল্লাহ তো আছে, ইল্লাও আছে, ইল্লাই তো লা ইলাহা ইল্লা আল্লাহ। ইল্লাটাই কে? ইল্লাল্লাহ। ইল্লা হচ্ছে আল্লাহ। এরপর আর এক ইল্লা মানে সেই লোকগুলো কি হবে? পরিষ্কার মুশরিক। যারা পীর মুরিদি করে, পীরকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করে, পীরের কাছে মুরিদ না হলে আল্লাহকে পাওয়া যাবে না। পীরকে যারা উকিল মনে করে, পীর মুরিদের খবর সব জানে, পীরের কাশপ খোলা থাকে, এইরকম আকীদা বিশ্বাস যারা করে, আমি নির্দ্বিধায় পরিষ্কার বলি তারা শিরকে লিপ্ত, তারা মুশরিক। সে যত সালাত আদায় করুক, যত হজ করুক, যত নফল নামাজ পড়ুক, অনেকে তাদের ইবাদত দেখে বিভ্রান্ত হয়। এই পীরের মুরিদরা তো জিহাদের কথা বলে, ওরাও তো নামাজ পড়ে, জিকির করে, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে। আমার ভাইয়েরা, পরিষ্কার মনে রাখতে হবে, আমি যদি 1,00,000 লেখি 000 কোনো মূল্য নাই। হ্যাঁ, যদি একটা 1 লেখা হয়, তারপরে একটা শূন্য দেওয়া হয়, 10 হয়ে যায়, আর এক শূন্য দিলে 100 হয়ে যায়, আর এক শূন্য দিলে আরো 1000 হয়ে যায়। আমার ভাইয়েরা, ওই একবিহীন যেমন শূন্যের কোনো মূল্য নেই, ঠিক তেমনি ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য করার অঙ্গীকার করা ছাড়া তোমার যত নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো জিরো, সবগুলো বরবাদ, কোনো মূল্য নেই। এবারে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানলো, কিন্তু তরিকা মানলো চিশতির, কাদেরির, নকশবন্দির, মুজাদ্দিদির। এই কারণে আর একটা সাক্ষী দিতে হয়। সেই সাক্ষী হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তার মানে হচ্ছে আমি তাওহীদ ভিত্তিক আমল করব, রাসূলের সুন্নাহ মোতাবেক। রাসূলের সুন্নাহ বাদ দিয়ে জিকির করব না, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে সালাত করব না, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আকীদা বিশ্বাস রাখব না। কোরআন পরিষ্কার বলেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি লোকেরা তোমরা যেরকম ঈমান এনেছো, তোমরা মানে সাহাবারা তোমাদের মতো যদি ঈমান আনে, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তোমাদের মতো ঈমান আনলে। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামদের কথা বলেছেন আল্লাহ, তোমাদের মতো ঈমান আনলে তারা হেদায়েত পাবে। তোমাদের মতো সেই সাহাবায়ে কেরামদের সময় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, হানাফিয়া, শাফিয়া, মালিকিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, জাহমিয়া, মুরজিয়া, জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারেজি, শিয়া, মুতাজিলা, এই কোন ফেরকা ছিল? এই সব ফেরকা তৈরি হয়েছে আল্লাহর নবীর মৃত্যুর পরে, সাহাবীদের যুগের পরে। আর আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে কাদের মতো? সুতরাং সাহাবায়ে কেরামদের যুগের পরে যত ফেরকা এবং তরিকার যত মতামত তৈরি হয়েছে, সবগুলো বর্জন করার নাম হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান, বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল। মুখস্থ করবেন, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক ঈমান, আর বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল। এ হলো মাঝখানের পিলার।
এই পিলার যদি ঠিক থাকে, তোমার সালাত দুরুস্ত আছে, সাওম কাজে লাগবে, জিকির কাজে লাগবে, হজ কাজে লাগবে। আর যদি জিকির করতে গিয়ে কলব মোতাওয়াজ্জু করো পীরের দিকে, পীরের কলব তার পীরের দিকে, ভাইয়া মাধ্যম করো, তাহলে তোমার সব জিরো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল ইসলামের গুরুত্বপূর্ণ বিধান সাওম নিয়ে। সাওমের একটা হাকিকত বলা হয়েছিল যে সাওমের আসলে রহস্যগুলো কি কি আছে তা আলোচনা হচ্ছিল। এমনি ভাবে সাওমের আরেকটি বড় শিক্ষা হচ্ছে, একজন মানুষ যখন আল্লাহর জন্য সত্যিকার পরীক্ষা দেয়, মানুষ দুনিয়াতেও কাউকে ভালোবাসলে প্রথমে তার আনুগত্য করে, তার কথা শুনে, এরপরে তার কথা অনুযায়ী বাড়িঘর ত্যাগ করে, খানাপিনা ত্যাগ করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ আল্লাহর প্রতি প্রথম আস্থা ঘোষণা করে আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দিয়ে, এরপরে সালাতের মাধ্যমে আনুগত্য করে, এরপরে সাওমের মাধ্যমে, হজের মাধ্যমে বাড়িঘর ত্যাগ করে, আর সাওমের মাধ্যমে না খেয়ে পান না করে আল্লাহর পরীক্ষায় পাশ করে। ভাইরা আমার, এমনি ভাবে সাওমের মাধ্যমে মানুষ ঈমানের দৃঢ়তার পরীক্ষা দেয়। কেউ দেখছে না, কেউ তাকে কিছু বলবে না, মানুষের কাছে মিথ্যা বলার সুযোগ আছে, আমি রোজা রেখেছি, অথচ রাখে নাই। এরপরেও সে গোপনে কিছু খায় নাই, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দাইফিন। বনি আদমের প্রতিটি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা সাওম, তবে সাওম তার ব্যতিক্রম। সাওম এই নীতির আলোকে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বরং সাওম রাখা হয় শুধু আমার জন্য, আমি নিজে আল্লাহ তাআলা এর প্রতিদান দান করব। এটার তর্জমা এভাবে হতে পারে, আমি নিজেই তার বদলা। আর যদি বলে প্রধানমন্ত্রী, আমি তো নিজেই তোমার জন্য, তাহলে আর তার কিছু অভাব আছে? আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি, সাওম আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বিনিময় দান করব। এটাকে আরেকভাবে পড়া যায় না, উজজা বিহি, আমি নিজে আল্লাহ তাআলা এর বিনিময়, আল্লাহ নিজেই তার বিনিময়। এই কারণেই বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, এই রোজাদার ব্যক্তি আমার উদ্দেশ্যে খানা পিনা এবং স্ত্রী থেকে দূরে থাকে, আমি নিজে তার প্রতিদান দিব। হাদিসে এজন্য বলা হয়েছে, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই সিয়াম পালনকারীর জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে, দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা মুহূর্ত হচ্ছে ইনদা ফিতরিহি, যখন সে সিয়াম ভঙ্গ করে, ইফতার করে। আর একটা আনন্দের মুহূর্ত হচ্ছে যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। বোঝা গেল সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতের বিশেষ মর্যাদা হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার লাভ করা, সাক্ষাৎ লাভ করা। ওয়ালা খালুফু বিস-সাইম আতিবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আর সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, তিরমিজির 764 নম্বর হাদিস। এমনি ভাবে সিয়ামের মাধ্যমে আরো অনেকগুলো কাজ আছে, অনেকগুলো বিষয় আছে, আমি বিস্তারিত আলোচনা করছি না। আপনারা, আমরা যে বিষয়ে বইটা প্রকাশ করছি নতুন করে, কিতাবুস সাওম, আজকেই পাওয়ার কথা ছিল, তা আগামী সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আপনারা গ্রহণ করবেন, সেখানে দেখবেন যে সবগুলো লেখা আছে। এবারে আমরা আলোচনা করছি সাওমের কিছু বিষয় নিয়ে। সিয়াম কয়েক প্রকার, সাধারণত প্রথমত 4 প্রকার: ফরজ, নফল, হারাম, মাকরু। সাওম কয় প্রকার হলো? 4 প্রকার। ফরজ সাওম হচ্ছে রমাদানের সিয়াম, কাফফারার সিয়াম। কাফফারা মানে কেউ যদি কাউকে ভুলে হত্যা করে, সেখানে বলা হয়েছে একটা গোলাম আজাদ করা, একটা যদি 3 রকমের কাফফারা আছে, যদি সেগুলো আদায় করতে না পারে তাহলে সিয়াম রাখবে। সেখানে বলা আছে লাগাতার 2 মাস সিয়াম রাখবে, এটা ফরজ। এরকম ভাবে মান্নতের সিয়াম, কেউ যদি মান্নত করে তা পূরণ করতে হবে। কোরআনে বলা হয়েছে ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মান্নতগুলো পূরণ করে। সূরা হজ
22 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে। নফল সিয়াম, নফল সিয়াম হচ্ছে এক তো হচ্ছে কয়েক প্রকারের সিয়াম আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে সিয়াম রাখতেন। হাদিসে বলা হয়েছে, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস কখনো রোজা রমজান ছাড়া অন্য কোন সময় পূর্ণ এক মাস সওম রাখেন নাই। শাবান মাস ছাড়া শাবান মাসের প্রায় পুরোটাই রোজা রাখতেন, সওম রাখতেন। হাদিসটা আছে বুখারীর 969 নম্বর হাদিস। তবে আমরা এখানে আলোচনা করেছিলাম আগেও যে উম্মতের জন্য শাবান মাসের অর্ধেক চলে যাওয়ার পরে রোজা রাখা নিষেধ আছে। এটা হাদিসে পরিষ্কার বলা আছে যে রমজান মাসের আগে শাবান মাসের অর্ধেক পূর্ণ হয়ে গেলে বাকি সময় যেন কেউ রোজা না রাখে, তাদের দ্বারা রমজানের ক্ষতি হতে পারে। এমনি ভাবে শাওয়ালের 6 রোজা নফল রোজা, আরাফাতের দিবসের সিয়াম, মুহররমের সিয়াম, শাবান মাসের সিয়াম, প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের সিয়াম, এরকম ভাবে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, এমনি ভাবে দাউদ আলাইহিস সালামের সওম, একদিন সিয়াম রাখা একদিন না রাখা ইফতার করা, এরকম ভাবে আশুরার সিয়াম, এগুলো হচ্ছে নফল সিয়াম, যেগুলো দলিল এগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা কিতাবটা নিয়ে নেবেন, আমাদের কিতাবুস সওম পাওয়া যাচ্ছে, ওটার মধ্যে এগুলো সব দেওয়া আছে। এরপরে মাকরু সওম হচ্ছে, মাকরু হলো শুধু জুমার দিন খাস করে সওম রাখা মাকরু। হাদিসটা আছে মুসলিমের 2549 নম্বর হাদিস। শুধু শনিবার দিন খাস করে সিয়াম রাখা, এটাও মাকরু। শনিবারকে খাস করে সওম রাখা আবু দাউদের 2423 নম্বর হাদিসে বলা আছে, আরো অনেক কিতাবে আছে। এমনি ভাবে তবে কেউ যদি মনে করেন একদিন পর একদিন সওম রাখে, ওটা শনিবার পড়ে গেল, অসুবিধা নেই। এরকম মান্যত করেছিল, ওটা শুক্রবার পড়ে গেছে, অথবা কাজা সওম শুক্রবার পড়ে গেছে, তাতে আপত্তি নেই। এরকম ভাবে যদি সোমবারের সওম, বৃহস্পতিবারের সওম এরকম কোন মাকরু দিনে পড়ে যায়, তাহলে সেটা রাখা যাবে। এমনি ভাবে ইয়াউমুশ শাক, ইয়াউমুশ শাক হলো সন্দেহের দিবস। শাবান মাসের 29 তারিখকে বলা হয় সন্দেহের দিবস। চাঁদ দেখার খবর পাওয়া যায় নাই, এখন একজনের রোজা রেখে দিল যে যদি চাঁদ দেখার খবর পাই তাহলে এটাই রমজানের রোজা, আর না পেলে এটা নফল হয়ে যাবে, এইরকম রাখা নিষেধ, এটা মাকরু হবে। এরকম ভাবে সওমের দাহার, সারা বছর সওম রাখা, অনেকে আছে সারা বছর রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সামা মান সামা দাহরা, যে সারা বছর সওম রাখে ও আসলে সওম রাখেই নাই, কারণ তার একটা অভ্যাস হয়ে গেছে। এরকম সওমে বেসাল, সওমে বেসাল হচ্ছে একাধারে ইফতার না করে একসাথে 3 দিন সিয়াম 2 দিন সিয়াম রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা উম্মতকে করা নিষেধ করা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন আপনি তো সওমে বেসাল করছেন, আমাদের কেন নিষেধ করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লাস্তুম ফি যালিকা মিসলি, তোমরা এই ব্যাপারে আমার মতো নও। ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাতের বেলা যখন ঘুমাই আমার রব আমাকে খাওয়ায় এবং পান করায়। ফাআতলিফু মিনাল আমাল মা তুতিকুনা, তোমরা যে আমল করতে পারবা ওই পর্যন্ত দায়িত্ব গ্রহণ করো, বেশি নিও না। হাদিসটা বুখারীর 1865, মুসলিমের 2622, মুসনাদ আহমদের 7162 নম্বর হাদিস, আর অনেক কিতাবের হাদিসটা আছে। এবারে সওমের রোকন, যারা সওম রাখবো খুব খেয়াল করব, সওমের 2টা রোকন। 1 নাম্বার রোকন হচ্ছে, রোকন এমন জিনিস যা না হইলে পরে সওম হবে না। রোকন এমন জিনিস যা না হলে সওম হবে না। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা। নিয়ত সমস্ত ইবাদতের মধ্যে ফরজ, সকল ইবাদতে নিয়ত করা ফরজ। কোরআন বলছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই, শুধু একটাই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ইবাদতটাকে আল্লাহর জন্য খালেস করে নেবে, আল্লাহর জন্য পিওর করে নেবে। আর কোনো অংশ থাকবে না, ভায়া মাধ্যম থাকবে না, খাজা বাবা থাকবে না, গাজা বাবা থাকবে না। মাজারে যারা পশু জবাই করে আল্লাহর জন্যই করে, তাহলে আবার ওখানে মাজারে নিল কি জন্য? একটু ভায়া বানাইলো, এগুলোর নাম শিরিক। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, খালেস করে নেওয়া, পিওর করে নেওয়া, কোন রকম ভেজাল না রাখা, এটা হলো 1 নম্বর শর্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভর করবে। এই নিয়ত করা ফরজ। হাদিসটা বুখারী 1 নম্বর হাদিস।
নিয়ত করা ফরজ এজন্য, একজন লোক ডাক্তার সাহেব বলেছেন দিনের বেলায় খাওয়া যাবে না, তাই ভোর রাত্রে কিছু খেয়ে নিল, আবার সন্ধ্যার পরে খাইল, তার কি সওম হবে? সে রেখেছে ডাক্তারের হুকুম পালন করার জন্য। একজন লোক সে ভোর রাতে ঘুম দিল, এক ঘুমে একেবারে সন্ধ্যার পরে উঠলো, তার কি সওম হবে? না। এই জন্য নিয়ত করতে হবে আমি ইবাদত করছি, এটা আমার অভ্যাস জনিত কারণে নয়, অথবা ডাক্তারের হুকুম পালন করার জন্য নয়, চিকিৎসার কোন অংশ হিসাবে নয়, বরং আল্লাহর হুকুম পালন করার জন্য আমি সওমের নিয়ত করছি। এই নিয়ত মুখে পড়া জরুরি না। অনেকে আছে নাওয়াইতু, ছোটবেলা নাওয়াইতু মুখস্থ করেছি, কিছু অর্থ না বুঝে নাওয়াইতু মুখস্থ করে একটা বেদাত, সওয়াব তো নাই, বরং মন গড়া তৈরি করা বেদাত। কোন হাদিসের কিতাবে নাওয়াইতু খুঁজে পাবেন না। নামাজের নিয়ত নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, রাকাত তাই বলবো না, রাকাত তে বলবো না, রাকাত বলবো, এই নিয়ে ছোটবেলায় কি পেঁচিয়ে না পড়ে গেছি, এমনকি মক্তবের হুজুরের কাছে পড়তো। আবার কায়দা দেখে পড়াইতো, এই কায়দায় বগদাদি, নাফিউল খালায়েক, এরকম আরো জানি কি কি আছে, এই যে মকসুদুল মুমিনিন, বাজারে অনেক বই আছে, রমজান মাসে বই কেনার হিরিক পড়ে যায়। আপনাদের পরিষ্কার করে বলছি, মকসুদুল মুমিনিন, নাফিউল খালায়েক, 12 চাঁদের ফজিলত, এই সমস্ত বইগুলো ভুয়া, কোরআন হাদিসের বিপরীতে শয়তানের তৈরি করা শরিয়াত, কোরআনের শরিয়াত না, হাদিসের শরিয়াত না, মানুষের মন গড়া শরিয়াত দিয়ে ওই কিতাবগুলো ভরপুর করে দেওয়া হয়েছে। এজন্য ইসলামী হুকুমত কায়েম হলে বাজারে যত জায়গায় এই সমস্ত মকসুদুল মুমিনিন, তারপরে নাফিউল খালায়েক, 12 চাঁদের ফজিলত, আরো জিন ভূতের যত বই পুস্তক আছে সবগুলো বর্জন পড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ, তৈরি হয় ইনশাআল্লাহ, কাজ করতে হবে। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়তেন না। আপনি ভোর রাতে উঠে সওমের উদ্দেশ্যে কিছু খাইলেন, নিয়ত হয়ে গেছে, এমনি ভাবে নিয়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় খালি নিয়ত ধরে পড়তেন, লাব্বাইক বিহজ্জাতিন, লাব্বাইক বিউমরাতিন, হজ এবং উমরার নিয়ত মুখে বলতেন। এছাড়া অন্য কোন ইবাদতের নিয়ত মুখে বলার কোনো বিধান নেই। নিয়ত মানে হচ্ছে আন-নিয়্যাতু হিয়াল কসদু ইলাল ফি'লি ইমতিসালান লিআমরিল্লাহি তাআলা ওয়া তালাবান লিওয়াজহিল কারীম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য মনের সংকল্প করা, কোন কাজ করার জন্য মনের সংকল্প করার নাম কি? আমরা এখন জুমার সালাতের জন্য এসেছি, দাঁড়িয়ে গেলাম, এখন কি বলতে হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনে, এরপর কি জানি বলতাম ছোটবেলায়, সালাতিল জুমাতে, এরপরে বেআদাই যোহর, আরো জানি কি কি বানানোর কথা আছে। এই যে মন গড়া দোয়া হাদিসে নেই, কোরআনে তো প্রশ্নই আসে না, কোন হাদিসেও নাই, এমন কি বোধহয় শয়তানের ডায়েরিতেও খুঁজে পাওয়া যাবে না, শয়তানও জানেন এটা। এটা তৈরি করেছে একদল শয়তানের অনুসারী লোকেরা। এই জন্য এগুলো বর্জন করা। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, মনের দৃঢ় ইচ্ছা। আমি ভোর রাতে উঠে সওমের উদ্দেশ্যে খানা খেয়ে নিলাম, সওম হয়ে গেল, এতটুকু মনে নিয়ত থাকা জরুরি। 2 নম্বর শর্ত হচ্ছে আল ইমসাকু আনিল মুফাত্তিরাতে, অর্থাৎ সিয়াম ভঙ্গের যে সমস্ত কারণ আছে ওইগুলো থেকে বিরত থাকা। এই 2টা রোকন পালন করা হচ্ছে সিয়ামের রোকন। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, 2 নম্বর হচ্ছে সওম ভঙ্গ করে এমন জিনিস থেকে বিরত থাকা। কয়টা রোকন হলো? 1 নম্বর হচ্ছে কি করা? নিয়ত করা। 2 নম্বর কি? সওম ভঙ্গকারী, সওম বিনষ্টকারী বস্তুসমূহ থেকে বিরত থাকা। নিয়ত কখন করতে হবে? রমজানের মর্যাদা, এরকম ভাবে ফরজ যতগুলো সিয়াম আছে এগুলোর নিয়ত দিনের বেলায় করলে চলবে না, রাতে করতে হবে। হাদিসে পরিষ্কার বলা আছে, ক্বালা মান লাম ইউজাম্মিল সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি ফজরের পূর্বে সওমের দৃঢ় নিয়ত না করলো তার সওম হবে না। তিরমিজির 830 হাদিসটা সহিহ, আবু দাউদের 2456। আর এক হাদিসে বলা হয়েছে মান লাম ইউবাইয়িত সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহ, যে ব্যক্তি ফজরের আগে সওমের নিয়ত না করলো তার সওম হবে না। আবু দাউদের 2456, তিরমিজির 730, নাসাঈর 2330 নম্বর হাদিস। আর অনেকগুলো হাদিস আছে। সওমের নিয়ত দিনের বেলায় করা যাবে না, হ্যাঁ নফল সওমের নিয়ত দিনের বেলায় করতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার বাইরে থেকে আসলেন, আয়েশাকে বলেন খাবার আছে কিছু? না, খাবার তো কিছু নেই। তাহলে আমি রোজা নিয়ত করলাম। হাদিসটা আছে মুসলিম শরীফের 2580 নম্বর। আয়েশা থেকে বর্ণিত, قالت قال لي رسول الله صلى الله عليه وسلم ذات يوم, একদিন আল্লাহর রাসূল আমাকে এসে বললেন, ইয়া আয়েশা হাল ইনদাকুম শাইউম মিনাত তাআম, তোমার কাছে খাবার কিছু আছে কি? قالت قلت لا يا رسول الله, না আমার কিছু খাবার টাবার কিছু নেই। قال فإني صائم, আমি তাহলে সাওমের নিয়ত করে ফেললাম। এটা নফল সিয়াম। নফল সিয়াম না হলে খাবার চাইতেন নাকি? খাবার চাইলেন, ঘরে কিছু নেই, নিয়ত করলেন সাওমের। এটা কোন সাওম? এইটার দ্বারা অনেকে দলিল পেশ করে, মানুষকে বিভ্রান্ত করে। দিনের বেলা নিয়ত করলেও চলবে না, নিয়তটা ওইখান থেকে চূড়ান্ত করতে হবে। সকালবেলা তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সাওম রাখবো কি রাখবো না, রাখবো কি রাখবো না, তারপরে দিনের বেলায় নিয়ত করে, এটা সাওম হবে না। ভাইরা আমার, সাওমের অনেকগুলো বিষয় আছে, এটা আমাদের জেনে রাখা। সাওম কি কি কারণে ভঙ্গ হয়ে যায় সেগুলো আমাদের জেনে রাখা। কয়েকটা আমি উল্লেখ করে দিচ্ছি অল্প টাইমের ভিতরে। সাওম ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জেমা, স্ত্রী সহবাস করা। এই স্ত্রী সহবাস যদি কেউ করে সাওম রাখা অবস্থায় ইচ্ছে করে, তাহলে তার এটা কাজাও করতে হবে, আবার কাফফারাও দিতে হবে। কাজা হচ্ছে কাজাও করা, কাফফারা করা, অর্থাৎ লাগাতার 2 মাস তাকে আবার কি করতে হবে? সিয়াম রাখতে হবে। নইলে একটা গোলাম আজাদ করতে, মুক্ত করতে হবে। নইলে 60 জন মিসকিন খাবার দিতে হবে। কয়জন? 60 মিসকিন খাবার দিতে হবে। এটা হলো একটা ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্য হানাফি মাযহাবের যারা অনুসারী তাদের একটু ব্যতিক্রম আছে। হানাফিদের বক্তব্য হচ্ছে রোজা রাখার পরে ইচ্ছা করে যে কোনো উপায় ভাঙলেই কাফারা লাগবে। খাইলেও কাফারা, পান করলেও কাফারা, স্ত্রী বর করলেও কি লাগবে? এরকম ইচ্ছা করে বমি করলো তাতেও কাফারা লাগবে, লাগাতার 2 মাস। কিন্তু এটা হাদিস থেকে যা বোঝা যায় তা হচ্ছে এরকম না। শুধু একটা ক্ষেত্রে কাফারা আসবে, তা হচ্ছে রোজা রেখে ইচ্ছা করে কি করা? স্ত্রী সহবাস করা। এটার কাফারা হলো 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। আর অন্য যতগুলো আছে, ইচ্ছা করে খাইলো, পান করলো বা বমি করলো, এরকম ভাবে আরো যে ভঙ্গের কারণগুলো আছে তা করলে পরে তাকে একটা কাজা করলেই চলবে, অবশ্য গুনাহগার হবে, তওবা করবে আল্লাহর কাছে। 2 নম্বর হচ্ছে ওই সকল রোজা ভঙ্গের কারণ যেগুলো করলে পরে তাকে কাজা করতে হবে, কাফারা লাগবে না। এর মধ্যে একটা হচ্ছে ইচ্ছা করে খাওয়া দাওয়া করা, পান করা। ভুলে যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে, পান করে, তার রোজা ভঙ্গ হবে না। খুব খেয়াল রাখবেন, মুসলিম শরীফের সহিহ হাদিস 2582, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন, যে ব্যক্তি সাওম অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললো, ফা আকালা ও শারিবা ফালিউতিম্মা সাওমাহু, সেজন্য তার সাওম পূর্ণ করে। ফা ইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ এই যে ভুলে খাইলো আর পান করলো, এটা আল্লাহ নিজে তাকে খাইয়েছেন এবং পান করাইছেন। কাজী এটা তার রোজা ভঙ্গ হবে না। কাজী ভুলে খেয়ে ফেলেছে, এরপরে মনে করলো ভুলে খেয়েছি, রোজা ভেঙে গেছে, আবার খাইলো ইচ্ছে করে, তাহলে এই আবার খাওয়ার দ্বারা ভেঙে যাবে, আগেরটা দ্বারা ভঙ্গ হয় নাই। তাহলে ইচ্ছা করে খাওয়া দাওয়া করা সিয়াম ভঙ্গের অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে মুখ ভরে বমি করা। ইচ্ছা করে বমি করা, একটা হচ্ছে বমি হয়ে যাওয়া, এটা সাওম ভাঙবে না। হাদিসে বলা আছে, মান জারাহুল কাইয়ু, যে ব্যক্তি বমি চলে আসছে, সে ইচ্ছা করে নাই, ফালাইসা আলাইহি কাযাউন, তার কাজা করা লাগবে না। ওয়া মান ইস্তাকা আমদান ফালিয়াকযি, আর যে ব্যক্তি ইচ্ছা করে বমি করলো সে কাজা করবে। এরপরে মেয়ে লোকের হায়েজ এবং নেফাস চলে আসা। সিয়াম অবস্থায় হায়েজ নেফাস চলে আসলো, হায়েজ নেফাস আসার সঙ্গে সঙ্গে তার সাওম ভঙ্গ হয়ে গেছে, পরে থেকে কাজা করতে হবে। এরকম ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটানো, স্বপ্নে দোষ হলো, এতে সাওম ভাঙবে না, ইচ্ছাকৃত না। কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে কোন ব্যক্তি বীর্যপাত ঘটায়, যে কোনো উপায়ে হোক, কাউকে আলিঙ্গন করার কারণে বা চুমো দেওয়ার কারণে বা হস্তমৈথুনের কারণে বা অন্য কোন উপায়ে ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি বীর্যপাত ঘটায়, তাহলে তার সাওম ভেঙে যাবে, তাকে কাজা করতে হবে। এরপরে অবশ্য স্বপ্নদোষটা ইচ্ছাকৃত হয় না, সেজন্য সাওম ভাঙবে না, তবে গোসল ফরজ হবে। হাদিসটা আছে বুখারীর 5259 নম্বর, মুসলিমের 346, তিরমিজির 1183 নম্বর হাদিস। রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া যাবে, আলিঙ্গন করা যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু সাথে সাথে বলেছেন, আয়েশা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্ত্রীকে চুমু দিতেন অহুয়া সাইমুন, সিয়াম অবস্থায়। কিন্তু আয়েশা বলছেন ওয়ালাকিন্নাহু আমলাকাকুম লিইরবিহি, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন। ওয়া আইয়ুকুম আমলাকুকুম লিহাজাতিহি, তোমাদের মধ্যে কে আছে যে তার মতো নিয়ন্ত্রণ করতে পারবে? তুমি যাইবা একটা করতে আরেকটা হয়ে যাবে, শেষ পর্যন্ত কাফফারায় চলে যাইবা। এই জন্য এর থেকে বিরত থাকা জরুরি। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে দেখে নেবেন, ওই সিয়ামের অধ্যায়গুলো পড়বেন। রমজানকে পালন করার জন্য, নিখুঁতভাবে পালন করার জন্য সব হাদিসের কিতাবে সাওমের অধ্যায় আছে। অল্প টাইমে সব বলা যাচ্ছে না, আপনারা ওখান থেকে পড়ে নেবেন, পড়ার অভ্যাস করবেন। এরপরে খাবার হিসেবে ব্যবহার হয় না এমন জিনিস যদি কেউ খায় ইচ্ছাকৃত, তাহলে সম ভাঙবে। একটু মাটি খাইলো বা একটা কি করলো, পাথর গিলে ফেললো। পাথর তো খায় মানুষে, ওই যে দামি পাথর আছে না, প্রবাল পাথর, এগুলো চাবাই খায় মানুষ, ঔষধ হিসেবে খায়। তো এগুলো কেউ খেলে ফেললো, খাদ্য না এমন জিনিস খেলে সম ভেঙে যাবে। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি নিজের থুতু নিজে গিললে সম ভঙ্গ হবে না, নিজের থুতু হতে হবে, অন্যটা না। আবার তো এরকম ভাবে বিভিন্ন কারণে সম ভেঙে যায়, আমরা সেগুলো আলোচনা করে নিব। ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট আর্দ্রতাকারী দ্রব্য, সুগন্ধি, এগুলো ব্যবহার করলে সম ভাঙবে না। মুখের লালা কিংবা সর্দি গিলে ফেললে সম ভঙ্গ হবে না। এরকম ভাবে কোনো ঔষধ মালিশ করলে সম ভঙ্গ হবে না। ঠান্ডা লাগাবার জন্য গোসল করলে সম ভঙ্গ হবে না। রোজার দিনে বিকেল বেলা মেসওয়াক করলে সমস্যা নেই, টুথপেস্ট ব্যবহার করা যাবে, এরকম ভাবে পাউডার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ভিতরে যেতে পারবে না, ভিতরে গেলে সম ভেঙে যাবে। অবশ্য টুথপেস্ট ব্যবহার করার পরে মুখে যে গ্যাস থাকে এটার দ্বারা সমের ক্ষতি হবে না। এটা এরকমই যেরকম পানি কুলি করার পরে ভিজা ভিজা থাকে পেটে চলে যায়, এইটার দ্বারা সম ভঙ্গ হয় না। ঠিক এরকম ভাবে ব্রাশ করলে সমস্যা নেই। অনেকে আছে বলে যে রমজানের মাসে বিকেল বেলা মেসওয়াক করছো, আরে অন্যায় করছো। কারণ কি, তারা পণ্ডিত বেশি, তারা জানে যে আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেসকম্বরের চেয়ে বেশি প্রিয়, সহিহ হাদিস। এই জন্য মেসওয়াক না করে দুর্গন্ধ বানায়। এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে প্রিয় বলা হয়েছে কোনটা? ক্ষুধার কারণে, না খেয়ে থাকার কারণে পাকস্থলীর থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হয় ওটাকে বলা হয়েছে আল্লাহর কাছে প্রিয়। তুমি মেসওয়াক না করার কারণে, মুখ পরিষ্কার না করার কারণে দুর্গন্ধ জমাইলা, এটা আল্লাহর কাছে ঘৃণিত, মানুষের কাছে ঘৃণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় আমি মেসওয়াক করা ফরজ করে দিতাম। তাহলে প্রত্যেক সালাতের মধ্যে রমজান মাস আছে না, রমজানের আসরের সালাত আছে না, কাজী আসরের সালাতের মধ্যেও মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নেই। অনেক মূর্খ পণ্ডিত আপনাকে দেখবে যারা এটা করছেন আপনার সালাত সওম তো শেষ হয়ে গেছে, না এটা বাতিল হবে না। এরকম ভাবে মেসওয়াকের সময় রক্ত বের হলো, সওম ভঙ্গ হবে না। ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজন রক্ত দেওয়া যাবে, এতে সওম ভঙ্গ হবে না। অবশ্যই হাজামত লাগানো সম্পর্কে হাদিস ভিন্ন আছে, সিঙ্গা লাগাইলে হাদিসে বলা হয় সওম ভেঙে যাবে, সেটা আলাদা বিষয়। এরকম যদি রক্ত যেটা দান করা হয়, কয়েক ব্যাগ রক্ত দিলে, এক ব্যাগ রক্ত দিল, এগুলোর দ্বারা হাদিস অনুযায়ী সওম ভেঙে যায়। কিন্তু অল্প কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দিলে পরে সওম ভঙ্গ হবে না। এরকম ভাবে গরম লেগেছে, 30টা লেগেছে, এখানে গোসল করলো, মাথায় পানি ঢাললো, এর দ্বারা সওম ভঙ্গ হবে না। এরকম ভাবে এজমা, হাঁপানি এ রোগের জন্য যদি নাকে কেউ গ্যাস নেয়, এর দ্বারা সওম ভঙ্গ হবে না। এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো সওম ভঙ্গের কারণ না, এগুলো আমরা বিস্তার জেনে নিব। এরপরে সওমের অনেকগুলো আদব আছে। সওমের আদব হচ্ছে সেহরি খাওয়া। সেহরি খাওয়া সম্পর্কে হাদিসে পরিষ্কার দলিল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সেহরি খাও, এর মধ্যে বরকত রয়েছে। এমনি ভাবে সওমের আর আদব হচ্ছে রমজান মাস আমরা কিভাবে বরণ করবো তার অনেকগুলো বিস্তারিত আলোচনা এখানে আছে। আপনারা আমাদের কিতাবুস সাওমটা কিনে নিয়ে যাবেন, ওতে এগুলো বিস্তারিত দেওয়া আছে। এরকম ভাবে সাওমের তারাবি আদায় করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কয়েকদিন আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, আমরাও তা করব। অবশ্য এখানে যেখানে টাকা পয়সা দিয়ে হাফেজ হায়ার করা হয়, এরপরে এগুলোর থেকে বর্জন করা, সেক্ষেত্রে নিজেরা আলাদা হয়ে জামাত করা। এমনি ভাবে সালাতের মধ্যে তারাবির সময় দেখা যায় এত দ্রুত পড়ে কোরআন বোঝা যায় না, এগুলো বর্জন করে অল্প আয়াত পড়ুক যেন বোঝা যায়, এরকম সালাত আদায় করা। সালাতুল লাইল, কিয়ামুল লাইল জামাতের সঙ্গে পড়বে। এমনি ভাবে রমজান মাসের সময়টাকে তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মধ্যে কাটানো,
এভাবে ইফতার করা এটা একটা আদব। ইফতার খাওয়ার মধ্যে আদব, তাজিল করা, দ্রুত করা। এদেশে অনেক ভণ্ড তৈরি হয়েছে। আবার এরা বলে আল্লাহ বলেছেন সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, রাত পর্যন্ত। কাজী মাগরিবের পরে অন্ধকার আসবে, তারকা দেখা যাবে, এরপরে ইফতার করা যাবে, এর আগে করা যাবে না। এই ভণ্ড আমাদের মধ্যে ঢুকে গেছে, আপনাদের আশপাশে অনেক আছে। এটা মনে রাখবেন, এই লোকগুলো আসলে আরবি জানে না, আরবি ভাষা জানে না। লাইল বলা হয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাত শুরু হয়ে যায়। আসুন হাদিস এখানে দেওয়া আছে, অনেকগুলো পড়ে নেবেন। আল্লাহ, আমি এটাকে প্রতিবাদ করেছি, কারণ এই আকীদার লোক আমাদের ভাইদের মধ্যে ছড়িয়ে গেছে, ঢুকে গেছে। এটা পরিষ্কার। একদল লোক নিজের দাবি করে জামায়াতুল মুসলিমিন, দাবি করে জামায়াতুল মুসলিমিন। আমরা এটা সবসময় বলি, যেখানেই কোনো ফেরকা হয় সেখানেই তারা কিছু নতুন কিছু তৈরি করে মানুষকে আকৃষ্ট করার জন্য। এই লোকগুলো তৈরি করেছে, সূর্য ডোবার পরে বসে থাকে, ভান ধরে বসে থাকে, সালাত আদায় হয়ে যায়, এরপরে যখন সবাই খেয়ে দিয়ে ফারেক হয় তখন তারা ইফতার শুরু করে। ভণ্ডামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, হাদিসে বলা আছে ইফতিরু আলা রুতাবাতিল ক্বাবলা আন ইউসাল্লিয়া। আল্লাহর নবী মাগরিবের সালাতের আগেই কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। কাঁচা খেজুর না পেলে ফাইল্লাম তাকুন রুতাবাতুন, কাঁচা খেজুর না পেলে ফাআলা তামারাতিন, কয়েকটা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন, যদি তাও না পাওয়া যেত হাসওয়াতিন মিন মাইন, কয়েক গোট পানি পান করে ইফতার করে ফেলতেন, তারপরে মাগরিব পড়তেন। হাদিসটা আবু দাউদে 2358 নম্বর হাদিস। এছাড়া হাদিসে পরিষ্কার আছে, অনেকগুলো হাদিস আমি এখানে দিয়েছি, আপনার দলিলগুলো দেখে নেবেন, কারণ বিভ্রান্তকারী অনেক লোক এখন আমাদের সমাজে আছে। এটা আমি সবসময় বলি, এইখানে ঘুরে অনেক স্বার্থ নিয়ে প্রথমে আমার বই দিবে, আপনাকে লেকচার দিবে, এবং কিছু ভিডিও আমাদের লেকচারের সঙ্গে সঙ্গতি রাখে এগুলো দিবে। আপনি মনে করবেন শেখ জসিমউদ্দিনের খুব অনুসারী লোক, আপনি তার ভক্ত হলেন। এরপরে তারা আস্তে আস্তে আপনার মিশবে, কিছু প্রোগ্রাম দিবে, এরপরে যখন এক পর্যায়ে আপনি তার ভক্ত হয়ে গেলেন, তারপরে বলবে এখন আর আপনি মার্কাজে যাবেন না, ওখানে অনেক ভয় আছে, গোয়েন্দা আছে, পুলিশ আছে, ধরে নেওয়ার আশঙ্কা আছে। এই সব করে করে আপনাকে মার্কাজ থেকে বিমুখ করে। আমি পরিষ্কার বলি, যারা আপনাকে মার্কাজে আসতে বাধা দিবে সে ব্যক্তি আমাদের কেউ না, এটা ইবলিস, শয়তান। এখানে এলেমের কাজ চলে, এলেম প্রচার হয়, দাওয়াত শিখানো হয়। এইগুলো থেকে শয়তান মানুষকে ধ্বংস করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য একদল ইবলিস শয়তান আমাদের ভাইয়ের সুরাত ধরে ঢুকে যায়, মানুষকে বিভ্রান্ত করে। এদেরকে যদি পাওয়া যায় আপনার বেঁধে রাখবেন, পিটাই করে বালুর ভিতরে ঢুকিয়ে রাখবেন। আমি পরিষ্কার বলে দেই, অনেক জায়গায় শোনা যায় আমার নামে চাঁদা আদায় করা হয়। জসিমউদ্দিন রহমানি ইসলামের অনেক কাজ করেন, টাকা পয়সার প্রয়োজন আছে, ঠিকই আছে, প্রয়োজন আছে। সেই প্রয়োজনের জন্য কাউকে কোথাও ঠিকাদারি দেওয়া হয় নাই। আমি শুনেছি বাহরাইনে, কাতারে, কুয়েতে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, এরকম লন্ডনে, এরকম ভাবে আরো কত, সিঙ্গাপুরে অনেক লোক আছে যারা আমাদের নাম ভাঙিয়ে এরকম চাঁদাবাজি করে। আমি পরিষ্কার বলি, সিঙ্গাপুরে আমাদের এক ভাই আছে হাফেজ অলিউল্লাহ, কাজী মাসউদ, এরা আমাদের প্রতিনিধি, তারা ওখানে কাজ করছে, আপনারা ওদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমেরিকাতে আমাদের কিছু ভাই আছে, আমাদের সঙ্গে কনফার্ম হয়ে যাবেন। অস্ট্রেলিয়াতে আমাদের মনির ভাই আছেন, এরকম ভাবে আমাদের আরো আবু সাদ ভাই আছেন, এরকম ভাবে সাব্বির ভাই আছেন জাপানে, এরকম ভাবে আপনার লন্ডনে আমাদের কয়েকটা ভাই আছে, এরকম আবুধাবিতে আছে আমাদের হুমায়ুন ভাই, সৌদি আরব আছে আমাদের বেলাল ভাই, আবু বকর ভাই। এদেরকে আমরা এখানে কাজের জন্য দায়িত্ব দিয়েছি। এরকম আমাদের কিছু ভাই আছে আমাদের সঙ্গে যোগাযোগ না করে এই দেশে যারা চাঁদাবাজি করে আর কয়েকদিন পর মার্কাজ থেকে দূরে সরাই দেয়। আমি পরিষ্কার বলি, এরা আমাদের কেউ না, বরং এরা ইবলিসের দালাল। এই মার্কাজ থেকে লোকদেরকে বিচ্ছিন্ন করার জন্য, মার্কাজ থেকে লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য সূক্ষ্মভাবে চক্রান্ত করছে। এই রায়ের বাজার অনেক ভাইদেরকে এরকম ভাবে তারা দূর করে ফেলেছে। সাভার থেকে অনেক ভাইরা আসতো, তাদেরকে দূরে সরিয়ে একটা গ্রুপ করে ফেলেছে। লালবাগ থেকে অনেক ভাইরা আসতো, 100-র উপরে ছেলে ছিল। সেই লোকগুলোকে আমরা দাওয়াত দিয়ে তৈরি করেছিলাম, তাওহীদের কথা বলতো, অনেক উদ্যমী ছেলেরা, যোগ্যতা সম্পন্ন ছেলেরা কাজ করত। সেই সব ছেলেগুলোকে একদল শয়তান এসে, এই বাগদার আছে ইকবাল, আরেকটা আছে নাফিস, এই লোকগুলো এসে এদেরকে বুঝায় রফল এদান না করলে এসে নামাজ হবে না, কাফের হয়ে যাবে, আমিন জোরে না বললে কাফের হয়ে যাবে, বুকে হাত না মারলে কাফের হয়ে যাবে। এইরকম কিছু ফিকহি মাসলা দিয়ে এই যুবকদেরকে বিভ্রান্ত করেছে, গোমরা করেছে। যাই হোক, আমি বলছিলাম রমজান মাসে আপনারা আরেকটা কাজ করে দাওয়াতের কাজ ব্যাপকভাবে করবেন, আরো কিছু কাজ আছে। এরপর ইফতারির সময় কিছু দোয়া আছে,
সেই দোয়াগুলো আপনারা পড়বেন। ইফতারের দোয়া হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতার করার সময় রোজাদার একটা দোয়া কবুল হয়, তা ফেরত দেওয়া হয় না। এই দোয়া করবেন, মনের থেকে দোয়া করবেন আল্লাহর কাছে। আরেকটা দোয়া আছে ইফতার করার আগের মুহূর্তে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। আর ইফতার করার পরে একটা দোয়া আছে, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হয়ে গেছে, ওয়া অবতাল্লাতিল উরুকু, রগগুলো ভিজে গেছে, শিরা উপশিরা ভিজে গেছে, শুকিয়ে গেছিল, ভিজে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আল্লাহর কাছে আজর এবং সওয়াব অবধারিত হয়ে গেল। এটা ইফতার করার সময় দোয়া। এরপরে আরো অনেক বিষয় আছে, আপনারা আমাদের কিতাবুস সাওমটা এখানে পাওয়া যাবে, এটা নিয়ে যাবেন, তার ভিতরে এই মাসলাগুলো দেওয়া আছে। বিশুদ্ধভাবে অল্প আমল করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর অশুদ্ধভাবে রাসূলের তরিকা বাদ দিয়ে যত বেশি আমল করে কোনো গ্রহণযোগ্যতা নেই। এরপরে আজকে একটা ঘোষণা, যেটা গত জুমা বলেছিলাম, রমজান মাসে আমরা মাঝামাঝির দিকে গিয়ে, অর্থাৎ জুলাই মাসের 26 তারিখে শুক্রবার দিন আমরা দিনব্যাপী একটা প্রোগ্রাম করব, যেভাবে আগে করেছি ফিকহুস সিয়াম নিয়ে। এই রমজান মাসে ফিকহুস যাকাত নিয়ে 26শে জুলাই রোজ শুক্রবার সকাল 9টা থেকে শুরু করে ইফতার পর্যন্ত। আমরা গত জুমা বলেছিলাম এটার জন্য একটা কোর্স ফি হিসাবে আমাদের ভাইরা পরামর্শ দিলেন, রমজান মাসে আমাদের মেহমানরা আসবে, রমজানকে ইফতারে, রমজান মাসে একজন রোজাদারকে ইফতারি করার সওয়াব আছে, তা আমরা কেন এই দূর দরাজ থেকে যে ভাইরা আসবে এদের থেকে আমরা পয়সা নিব? রমজান মাসের এজন্য আগামী কোর্স হবে সম্পূর্ণ ফ্রি। আপনারা সকলেই আসবেন, সকলকে দাওয়াত দিবেন। রমজান মাসে আমরা 9টার থেকে সেই একেবারে ইফতার পর্যন্ত থাকবো। ইফতারি করার পরে আপনারা বিদায় নেবেন, আর যাদের যাওয়ার সুযোগ আপনারা ইনশাআল্লাহ মার্কাজে থেকে যাবেন, সেহরি খেয়ে পরের দিন যাবেন, কোনো অসুবিধা নেই। রমজানের একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে মেহমানদারি করার জন্য আমরা ঘোষণা করলাম, দাওয়াত দিলাম। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা সচ্ছলতা আছে তারা এটাকে সাহায্য করবেন, যাতে করে রমজান মাসে এখানে মাদ্রাসা আছে, ইফতার করতে হয়, বিশাল খরচ আছে। অনেক ভাইয়েরা পুরা রমজান মাস ইফতারের, রমজান মাসে এখানে ইতিকাফ করতে চায়। আমরা তাদেরকে বলছি, রমজান মাসে আপনারা মার্কাজে ইতিকাফ করার জন্য আসতে পারেন, পূর্ণ মাসে ইতিকাফ করেন অথবা শেষ দশক করেন, আপনার জন্য ব্যবস্থা থাকা হবে। আর আমাদের ভাইদেরকে বলবো, এই যারা আল্লাহর মেহমানরা ইতিকাফ করতে চায় ফুল রমজান মাস, যাতে করে আমরা তাদেরকে একটু ভালো খাওয়াতে পারি, ইফতার করতে পারি, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা আগে আসবেন ইনশাআল্লাহ। এরপর রমজান মাসে আপনারা দান খয়রাত করবেন, যাকাত দিবেন। এই মার্কাজে এখন বিশাল খরচা হচ্ছে। আমরা এখন গত মাসে 25,000 টাকা আমাদের আয়ের থেকে ব্যয় বেশি করতে হয়েছে। শিক্ষক আছে অনেক, ছাত্রদের উপর ব্যয় আছে। আপনাদেরকে খেয়াল রাখবেন, সব জায়গায় আপনারা এই মার্কাজকে টিকে রাখার জন্য মার্কাজের পক্ষে কাজ করবেন এবং সতর্ক থাকবেন, এই মার্কাজকে কেন্দ্র করে কেউ যেন অসৎভাবে কোনো স্বার্থ হাসিল করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।